নমস্কার বন্ধুরা। আজকে কতদিন হয়ে গেছে জানেন, মেলা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত মেলায় যেয়ে উঠতে পারলাম না। তাই ভাবলাম ছেলে পরীক্ষা শুরু হওয়ার আগে আজকে একটু মেলায় যাব। তার আগে ওদেরকে একটু চা করে খাইয়ে নিই, তারপর আমি রেডি হতে যাব। কোচবিহারে এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকে জানেন। কোচবিহারের সবচেয়ে বড় আকর্ষণ এই রাসমেলা। আমার চা রেডি। এই যে ওরাও একটু কাজ নিয়ে বসে পড়েছে, ওর বাবার একটু কাজ ছিল সেটা করে নিচ্ছে। আর এই যে আমার ভূতকে দেখুন, যে ক্যামেরা দেখেছে মাথা ঢেকে ফেলেছে, মুখ দেখাতে চায় না। আলমারিতে এত শাড়ি, তবুও কোথাও যাওয়ার আগে বুঝে পাই না কি পরবো। সবই যেন পুরানো মনে হয়। আসলে এটা মনে হয় শুধু আমার একার সমস্যা না, প্রত্যেকটা মহিলারই সেম সমস্যা। সব কিছুই পুরানো মনে হয় কোথাও যাওয়ার সময়। তো এটাই বের করে নিলাম, এই শাড়িটাই পরবো বলে ঠিক করছি। এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা মানাবে ভালো। তাহলে এখন রেডি হওয়া যাক। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, চলুন তাহলে আমরা এখন বেরোই, মেলার উদ্দেশ্যে যাওয়া যাক। এখন টোটোটা তাড়াতাড়ি পেয়ে গেলে হয়, এখানে আবার না দাঁড়িয়ে থাকতে হয় কিছুক্ষণ। মেলা এখন সেরকমভাবে জমে ওঠেনি, বেশ ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই দেখা যাচ্ছে। এই যে সব হকাররা রাস্তায় তাদের জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। এখানে পাপোশগুলো খুব ভালো ভালো আছে। এখানে জিনিসগুলো দেখুন কি সুন্দর, সব 20 টাকা 30 টাকার জিনিসপত্র। এখান থেকে একটা ডিব্বা নিয়ে নিলাম। আর এই নাগরদোলনা, আমি তো কোনোদিনও এখানে উঠতে পারলাম না, আমার দেখেই পেট পাকাতে থাকে জানেন। তাহলে এখন একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এই যে আইসক্রিম নিয়ে নিলাম, আর ওরা মাশরুমের চপ খাবে, আমি অবশ্য এটা খাইনি। মেলায় এসেছি, পাপড়ি চাট না খেলে আমার ভালো লাগেই না, পাপড়ি চাট তো খেতেই হবে। আর ছেলে নিয়ে নিল একটি গন্ধরাজ রোল। এই হচ্ছে আমার বাবার দোকান। এই ছেলের আমার ঠান্ডা না লাগে আবার, এই মাত্র আইসক্রিম খেলো আবার এই ঠান্ডা নিয়ে বসলো। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, আর চলতে পারছি না, এখন বাড়ির দিকে রওনা দিই চলুন। মেলাটা আসলে অনেকটাই বড় তো। আজকের মতন এখানেই ব্লগটি শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।